Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 মতন। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর জানো তো, আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠেই দেখছি বাইরে বেরিয়ে এত সুন্দর ঝলমল করছে রোদ, শরীরে যেন একটা আলাদাই এনার্জি চলে এসছে। কি বলতো, কদিন ধরেই বৃষ্টি সেইভাবে পড়ছে না, তবে কেমন যেন মেঘলা মতন, আবার একটু বৃষ্টি, এইরকম ওয়েদার না একদমই ভালো লাগে না। আর দেখবে কোনো কাজেও যেন মন আসে না। তবে আজকে এত সুন্দর রোদ দেখে ফুল দমে এনার্জি নিয়ে লেগে পড়েছি কিন্তু সংসারের কাজেতে। তো সকালে দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এদিকে বাসি কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। আর এই যে এক এক করে সমস্ত ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু মোছামুছি সেরে নেব। আর জানো তো, আজকে সকালবেলা প্রত্যেকদিন যেরকম বাসি নাইটিটা আগে চেঞ্জ করিনি, যেহেতু রান্না বান্না থাকে তাই নাইটিটাকে চেঞ্জ করিনি। তবে আজকে জানো তো, বাসি নাইটিটা চেঞ্জ করিনি, ভাবলাম ঘরের বাসি কাজকর্মগুলো সমস্তটা সেরে নিই, তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে সকালে জলখাবারটা করব। আর জানো তো, আজকে না দুপুরে আমার রান্নাবান্নার একেবারেই ছুটি। কি বলতো, আমার আর ছেলের আজকে পাশের বাড়ি জেঠুর বাড়িতে নিমন্ত্রণ আছে দুপুরবেলা। তো রান্নাবান্না করতে হবে না, ভেবেছিলাম তোমাদের দাদা ভাইয়েরটাই শুরু করতে হবে, যেহেতু ডিউটিতে যাবে। তবে জানো তো, ওদিকে শ্বশুরমশাই ছুটি আছে বলে শাশুড়িমা সকালে ফোন করে বলল আমাকে রান্না দিতে হবে না, শাশুড়িমাই নাকি খাবার পাঠিয়ে দেবে। তো এতে তো খুবই আনন্দ হলো। আমার কাছে না মনে হয় কি, রান্নাটাই যেন সংসারের সব থেকে বড় কাজ। এই যে 3 বেলা করে কি রান্না করব, সেইটা ভাবতে যেন অনেকটা সময় লেগে যায়। মনে হয় যেন রান্নাটা না থাকলে অনেকটা কাজ আমার কম আছে। বাকি কাজগুলো করতে কিন্তু আমার একদমই অসুবিধা হয় না। আর এইদিকে দেখো, ঘরে বাসি কাজকর্মগুলো সেরে এদিকে মাথাটা একটু আঁচড়ে নিলাম, নিয়ে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে এদিকে চলে এলাম একটু বেডশিটটা চেঞ্জ করে নিতে। চাদরটা না অনেক দিন ধরেই ময়লা হয়েছিল, তুলতে আর পারছিলাম না কিছুতেই। আসলে কি বলো তো, ওয়েদারের জন্যই না তোলা হয়ে উঠছিল না। ভাবছিলাম কাচলে তো শুকোবো কী করে, মাঝে মাঝেই রোদ উঠছে, মাঝে মাঝেই মেঘলা করছে, বৃষ্টি পড়ছে, সেই কারণে ভয়ে না আর তুলতে পারছিলাম না। তবে কি করবো বলো তো, আজকে না তুলেই ফেললাম, এতটাই ময়লা হয়েছে। আর চাদরটা যেহেতু সাদা, আর তাতে যেন একটু বেশি ময়লা লাগে। তো যাই হোক, আজকে তুলেই ফেললাম। ওদিকে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, আর এদিকে ভাবলাম বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিই। তো এক এক করে এগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর ওদিকে বাবা আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে ওরা বাইরে গেছে ব্রাশ করতে। আর সেই সুযোগেই কিন্তু আমি তাড়াতাড়ি করে এদিকে বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। কেন বলো তো, ওরা যেহেতু সকালে শুয়েছিল তখন তো আর পরিষ্কার করতে পারিনি। আর ভাবলাম এখন তো ঘরে কেউ নেই, ফাঁকাই আছে, তাহলে এই সুযোগে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। তারপর ওরা এলে তারপরে সকালে জলখাবারটা করে নেব।
চলো, এদিকে আমার বিছানা গোছানো কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে সোফাগুলো পরিষ্কার করে নেব। আর কি জানো তো, সকালবেলা যেহেতু ওরা ঘুমোচ্ছিল, এগুলো আগে পরিষ্কার করে নিয়ে ঘরটা একেবারে ঝাড় দিলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমাকে জানো তো আবার ডবল করে খাটনি করতে হয়েছিল। এইদিকে এগুলো যখন পরিষ্কার করছি, সোফাতেও তো এই টুকটাক নোংরা থাকে, তারপরে ছেলে সারাদিন তো নোংরা করছেই, সেইগুলো সব পরিষ্কার করাতে আবার দেখলাম মেঝেটা আবার নোংরা হয়ে গেছে। সকালবেলা ঝাড় দিয়ে পুছেও কিন্তু আমার কোনো লাভ হলো না, আবার নতুন করে আমাকে সব ঝাড় দিতে হবে। আর এই তো এদিকে সোফাটা পরিষ্কার করে মেঝেটা একটু পরিষ্কার করে নিলাম, টুকটাক যা পড়েছিল। তারপর এদিকে চলে এলাম শ্বশুরবাড়িতে পরে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেইগুলো সবার এক এক করে গুছিয়ে নিচ্ছি। আসলে সেদিন ফিরতে ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সেইগুলো আর গোছানো হয়নি। আর সব থেকে বড় কারণ হলো, যেহেতু বাইরে থেকে এসেছি সেই জামা কাপড়গুলো তো ঘাম হয়েছিল, সেগুলো তো আর এইভাবেই গুছিয়ে রাখা যায় না, তাই রেখেছিলাম, একটু পাখার হাওয়ায় শুকিয়ে গেছে। তো এই আজকে সেগুলো সব তুলে দিচ্ছি এক এক করে। তারপর দেখো আরও কিছু এক্সট্রা জামা কাপড়ও ছিল, সেগুলোও ভাবলাম একেবারে পাট করে আলমারিতে গুছিয়ে রাখি। আর এই তো দেখো আলমারিতে জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। আর তোমাদেরকে দেখাই যে আমার বললাম না দুপুরবেলা আমার আর ছেলের নিমন্ত্রণ আছে, পাশের বাড়ির জেঠুর নাতনির অন্নপ্রাশন আছে জানো তো। তো ছোট্ট পুচকে, তাও দেখো ওর জন্য একটা জামা কিনে এনেছিলাম। গতকালই গেছিলাম নৈহাটি, তো নৈহাটি থেকেই কিনে নিয়ে এসেছি। তো পুচকেটার জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ওটা কোনো স্কার্ট বা কিছু না, ওটা একটা ফ্রক কিনেছিলাম, আর খুবই সুন্দর দেখতে ছিল। পুরোটা আর খুললাম না, কেন বলো তো, আসলে পুরোটা খুললে আমার না পাট করতে ভীষণ অসুবিধা হয়, তাই ভাবলাম আর খুলবো না, তোমাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিলাম। আর ওই দোকানেই থেকেই মানে বেবিল্যান্ড থেকেই কিছু ছেলেরও কিছু জিনিস কিনেছিলাম। ছেলের আসলে যেহেতু বর্ষাকাল, বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, আর স্কুলেও যেতে হচ্ছে, তাই একটা রেনকোট নিয়েছিলাম। আর জানো তো একটা জামা মানে গেঞ্জি পছন্দ হয়েছিল, সেটা কেনার কথাই ছিল না, তো দেখে ভালো লাগলো, তাই সেটাও একটা কিনে নিয়েছিলাম। এই টুকটাকি কিছু কেনাকাটা কালকে করেছিলাম। আর দেখো ওগুলো রেখে দিয়ে তারপরে চলে এলাম এদিকে বাইরের সোফাটা একটু গুছিয়ে নিতে। আর এই বাইরের সোফাটা গোছানো হয়ে গেলেই আমার কিন্তু মোটামুটি ঘরের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে যায়। তারপরেই চলে যাব সকালে জলখাবার করে নিতে। আজকে আর রুটির ঝামেলা করিনি, আজকে ভাবলাম একটু চাও করে নেব, সেটা দিয়ে আজকে জলখাবারটা সেরে নেব। সকালে জলখাবার খাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল ডিউটিতে, আর ওদিকে ছেলেকেও আমি পড়তে দিয়ে এসেছি। তারপরে এসে ভাবলাম আগে স্নান না করে, গতকাল রাত্রে তোমাদের দাদাভাই যে কিছু মাসকাবাড়ি মুদিখানা এনে দিয়েছিল, সেগুলো যেন তো রাত্রে আর গোছানো হয়নি, ব্যাগেই পড়েছিল, তাই ভাবলাম এখন তো সেরকম আর কোনো কাজ নেই, তাহলে মুদিখানাগুলো আগে তুলে নিই, তারপরে স্নান করা যাবে। আর অবশ্য তারপরে কিছু কয়েকটা বাসনও আছে, সকালে যে জলখাবারগুলো খেয়েছিলাম সেইগুলো একেবারে ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে, তারপরে পুজোটা দিয়ে নেব। আর এতদূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল।
আর দেখো এদিকে সমস্ত মশলাপাতি যা যা দোকান ছিল সেগুলো সবই গোছানো হয়ে গেছে। আর এদিকে টেবিলটাও একটু সেই হাতে পরিষ্কার করে নিলাম। আর তারপর দেখো এদিকে চলে এলাম, কিছু বাসন ছিল, বললাম যে সকালে জলখাবারগুলো খেয়েছিলাম সেগুলো আর ফেলে রাখবো কেন, সেগুলো ভাবলাম আগে ধুয়ে মেজে নিই, তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব, রান্নাঘরটাও পরিষ্কার করে একেবারে স্নান করতে যাব। আর এই যে দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়েও গেছে। আর এক এক করে ধুয়ে ছেলেকে একটু ডাকলাম, বললাম বাসনগুলো ধুয়ে দিচ্ছি, তুই নিয়ে গিয়ে বাসনের গামলায় উল্টে রেখে দিয়ে। তো ওর হাতে এক এক করে বাসনগুলো দিয়ে দিচ্ছিলাম, ও নিয়ে গিয়ে কিন্তু সুন্দর করে বাসনের গামলায় রেখে দিয়েছিল। আর ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে চলে এলাম গ্যাসটা পরিষ্কার করে নিতে। গ্যাসে আসলে আজকে সেরকম কিছু রান্না হয়ও নি, সকালে শুধু জলখাবারটাই হয়েছিল, তবুও সেই এঁটো গ্যাসটা যেন রেখে দিতে কেমন লাগে না, তাই ভাবলাম গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে আর গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই কাজটা করে নিলেই কিন্তু আমার সংসারের কাজ একেবারেই কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে যাব কিন্তু সোজা স্নান করতে। আর তারপরে স্নান সেরে এসে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব নিমন্ত্রণ বাড়িতে। আর এই তো দেখো ঘরের সমস্ত সংসারের কাজ সেরে স্নান পুজো সেরে নিয়ে চলে এসেছিলাম কিন্তু নিমন্ত্রণ বাড়িতে। আর এসে দেখি ছোট্ট পুচকেটার জন্য কিন্তু খাবার দাবার রেডি করা হচ্ছিল। আর দেখো কত রকম খাবার দিয়ে সাজানো হচ্ছিল, আর দেখো কি সুন্দর করে ফুলমালা দিয়ে সুন্দর করে থালাগুলো সাজিয়ে দিচ্ছিল। আর তার সাথে সাথে কত রকমের চিপস, ক্যাডবেরি সব রকম দিয়ে কিন্তু সাজাচ্ছিল। আর এই দেখো বাচ্চাটা কিন্তু মায়ের কোলে বসে আছে, আর পাশাপাশি কিন্তু দুই মামা বসে আছে। দুই মামা মিলে আজকে ভাগ্নিকে কিন্তু মুখে ভাত দিচ্ছে। আর দেখো আজকে যেহেতু অনেক রকমের খাবার দেখতে পাচ্ছে, খাবারের স্বাদ পাচ্ছে, ও কিন্তু চুপ করে বসেই খাবারগুলো খাচ্ছিল। প্রথমেই দেখো দুই মামা মিলে আগে একটু পায়েস খাইয়ে নিল, তারপর ভাত দিয়ে যা যা রান্না হয়েছিল সমস্ত রকম তরকারি দিয়ে ভাতটা মেখে ওকে কিন্তু খাওয়াচ্ছিল। আর ও কিন্তু চুপ করে বসেই বেশ খাবারগুলো স্বাদ নিচ্ছিল। আর এদিকে পুচকেটার খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ করে ওদিকে আমরা বড়রাও কিন্তু খেতে বসে গেছিলাম। আর জানো তো এতটাই বেলা হয়ে গেছিল, প্রচণ্ড জোর কিন্তু খিদে পেয়ে গেছিল, তাই যখন খেতে বসেছিলাম তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারিনি। ফোনটা যেন তখন আর অন করতেই ইচ্ছা করছিল না, খাবারটা পেয়ে মনে হচ্ছিল যেন কতক্ষণে খাবো। তো যাই হোক খাবার দাবার শেষ করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।